সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এক বিদুইন মানুষ। হাদিসটি তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2329। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, সাহাবা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য মানুষ আসছে, বিদুইন আসছে। فقال اي الناس خير, এসে জিজ্ঞাসা করলেন, ও দয়ার নবী, মায়ার নবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? সবচেয়ে ভালো মানুষ কে? আপনার আমার কাছে জিজ্ঞাসা করলে হয়তো মন্ত্রীর নাম বলে দিতাম না, একজন উপদেষ্টার নাম বলে দিতাম, তাই না? না একজন সমন্বয়কারীর নাম বলে দিতাম, ওই ভালো। দয়ার নবীর কাছে জিজ্ঞাসা করেছে, আইয়ুন নাসি খাইর, রাসূল কোন মানুষটি উত্তম? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। রাসূল বলেন, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে লম্বা হায়াত পেয়েছে আর তার আমলের ময়দানটা সুন্দর করেছে। হায়াত পেয়েছে লম্বা, 60-70-80 বছর হায়াত পেয়েছে। হায়াত পেয়ে ওই হায়াতটুকু এদিক সেদিকে নষ্ট করে নাই, ব্যয় করে নাই। ওয়া হাসুনা আমালুহু, তার জীবনের প্রতিদিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট ভালো কাজে ব্যয় করেছে। তার মানে আমল করেছে, আমলের ক্ষতিয়াংশে ভারী করেছে। রাসূল বলেন, এইরকম ব্যক্তি হলো সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। দেখেন তো আপনি আমার জীবনে আমি দেখি, আপনার জীবনে আপনি দেখেন যে কতটুকু আমল করতে পেরেছে, ভালো মানুষের খাতায় নামটা আছে কিনা। ওই ব্যক্তি আমার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফজাল, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি বললেন যে ভালো কাজ করেছে, আমলের ময়দান পরিষ্কার করেছে, নেকির কাজ করেছে, ওই মানুষ হলো ভাগ্যবান মানুষ। এখন আপনার কাছে আবার জিজ্ঞাসা করি, কোন আমল করলে পরে ভালো আমল হয়? আইয়ুল আমালি আফজাল, কোন আমল উত্তম? আইয়ুল আমালি আফজাল, কোন আমলটি উত্তম? আপনারা শুনতেছেন তো ভালো করে, কোন আমলটি উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতু ফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রুতাবারুতুম মিন যিকরিল্লাহ। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আমার উম্মত শুনে রাখো, তুমি দুনিয়া থেকে এমন হালতে চলে যাইবা, এমন হালতে দুনিয়া থেকে তুমি বিদায় নিবা, এমন অবস্থায় তোমার মৃত্যু হবে। ওয়া লিসানুকা রুতুম মিন যিকরিল্লাহ, তোমার মুখে থাকবে আল্লাহর জিকির, তোমার মুখে থাকবে আল্লাহর জিকির। এখন জিকির কারে বলে? জিকির বলে কাকে? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ, শুধু এতটুকুই জিকির? একজন দোকানদার দোকানদারি করছে সততার নিয়তে, খেদমতের নিয়তে, ওজনে ফাঁকি দেয় না, ওজনে কম দেয় না, টাকাও বেশি নেয় না, ওটাও জিকির। কথা বুঝতে পারলাম? একজন মানুষ চাষাবাদ করে, নিজের জমিতে চাষ করে, আল ছেটে নিজের জমিটা 4 আঙ্গুল বেশি করে নেয় না, যেখানে আল আছে সেটাই আল রাখে, আলে হাত দেয় না, ওটাই হলো ওই বান্দার জন্য চাষাবাদের জিকির। কথা কি বুঝতে পারলাম? একজন চাকরিজীবী চাকরি করে, সঠিক সময় যায়, অফিস করে, সঠিক সময় নির্ধারিত সময়ে অফিসে যায়, অফিস করে, আবার নির্ধারিত সময় ওখানে গিয়ে অফিসের মধ্যে গিয়ে এদিক ওদিক করে না, বাম হাত পিছনে দেয় না। বাম হাত পিছনে বুঝেন তো? বাম হাত পিছনে দেয় না, মানে কি বলে, চোখের ইশারাও করে না, আপনার অফিস সহকারীর সাথে দেখা করতেও বলে না,
ঠিক যথা নিয়ম শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে সহিভাবে অফিস করে, আবার ওই অফিসের সময় শেষ হলে অফিস থেকে আবার বাসায় ফিরে আসে, মধ্যখানে আযান হলে নামাজ পড়ে, আল্লাহর বিধান পালন করে। আল্লাহর রাসূল বলেন যে ওয়ারুতাবু মিন যিকরিল্লাহ, ওই চাকরির মধ্যে সঠিক সময়ে গিলা, সঠিকভাবে থাকলা, আবার সঠিক সময়ে ফিরে আসলা, আল্লাহর এটাই হলো শরীয়তে বলে ওটাই চাকরিজীবীর জন্য জিকির। এটা চাকরিজীবীর জন্য জিকির। একজন কন্ট্রাক্টরি করে, খবরদার আবার মাইন্ড করেন না যদি কেউ থাকে, একজন কন্ট্রাক্টরি করে, ঠিক যেভাবে করার নিয়ম সেভাবে করে। আর এখন তো কন্ট্রাক্টরি করতেই পারবে না, কারণ দিনে দুবার তো নাকি আসতে জায়গায়, এটাও জানি, জিজ্ঞাসা অনেক আমাদের সাথে শেয়ার করে। কিন্তু সঠিকভাবে সে কি করে? কন্ট্রাক্টরি করে, শ্রমিকদের পারিশ্রমিক ঠিক মতে আদায় করে, যেখানে খরচ করার দরকার সেখানেই খরচ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুফারিকাত দুনিয়া ওয়া নিসানুকা রুদ্দুম মিন যিকরিল্লাহ, সঠিকভাবে কন্ট্রাক্টরি করার নাম হলো জিকির। যে যে কাজ করবে ওই কাজের মধ্যে সঠিকতা পালন করে আদায় করলে ওটা তার জন্য জীবনে কি হবে? কথা বলেন না কেন? জীবনে জিকির। শুধু মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে বাইরে গেল, আর বাইরে যাওয়ার পরে যত কাজ সব করলো ও জিকির না।